নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আমি আজকে বানাবো কচুরগাঁটি দিয়ে মাছ দিয়ে তেঁতুলের টক। মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি, তেঁতুলগুলোও ছুলে নেব। গাঁটি সিদ্ধ বসিয়ে দিয়েছি, গাঁটি সিদ্ধ হতে থাক। গ্যাস অন করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে শুকনো কড়াইতে জিরাটা ভেজে নেব। জিরা ভাজা আমার হয়ে গেল, ঢেলে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, হলুদ নুন মেখে মাছ ভেজে নেব। ভালো মতন তেল গরম হয়ে গেল, তেলের উপরে দিয়ে দেবো এখন মাছ। এই পাশ ওই পাশ করে ভালো করে মাছ ভেজে নিয়েছি। মাছগুলো এখন আমি তুলে নেব। কড়াইতে তেল আছে, এই তেলে হলুদ নুন মেখে তেঁতুলটা ভেজে নেব। তেঁতুল ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে তেলের উপরে দিয়ে দেব একটু হলুদ। তারপরে নেড়ে নিয়ে সিদ্ধ করা গাঁটিগুলো দিয়ে দেব। একটু সময় গাঁটি আমি ভেজে নেব। এখন দিয়ে দিলাম নুন। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেল, এখন দিয়ে দেবো আমি গরম জল। তরকারির ঝোলটা ভালো করে ফোটার জন্য দিয়ে দেবো ঢাকা। 10 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেল। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার চ্যানেলটা নতুন, আপনারা আমার পাশে থাকবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। মাছের তরকারিটা ভালো মতন ফুটে গেল, এখন আমি ঢেলে নিয়ে ফোড়ন দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল। তেলের উপরে দিলাম জিরা, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। টকে একটু সর্ষে দিলে বেশি ভালো লাগে। এখন তরকারিটা ঢেলে দেব। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিলাম ভেজে রাখা জিরা বাটা। তরকারি আমার শেষের দিকে, এখন দিয়ে দেব ভেজে রাখা তেঁতুল। তেঁতুলটা শুরুতে দিলে অনেক টক হয়ে যায়, তাই আমি সব থেকে লাস্টে দিয়েছি। সব থেকে লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। গাঁটি আর মাছ দিয়ে তেঁতুলের টক আমার রেডি। গাঁটি আর মাছ দিয়ে তেঁতুলের টক আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন আমি তরকারিটা ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি আরও নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসবো।